ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় না করার ভয়াবহ পরিণাম কি? বেনামাজি মারা গেলে আমরা তার লাশ কি করব? যারা শুধু জুম্মার নামাজ পড়ে তাদের কি হবে? সম্মানিত মুসলিম ভাই, এই বিষয়ে উত্তর দেওয়ার পূর্বেই কোরআনে কারিম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করব, যেই আয়াতে বেনামাজির দিকটা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলমিন সূরা আল মারিয়ামের 59 নম্বর আয়াতে ঘোষণা করেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। অর্থাৎ তাদের পর আসলো অপদার্থ পরবর্তীরা, তারা নামাজ নষ্ট করলো আর কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই ধ্বংসে জাহান্নামের গভীর গর্তে পতিত হবে। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের 42 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। অর্থাৎ স্মরণ করো সেই দিন যেদিন হাঁটুর নিম্নাংশ উন্মোচিত করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি হবে অবনত, অপমান বোধ তাদেরকে আচ্ছন্ন করবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। অথচ যখন তারা নিরাপদে ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করতে, তারা অমান্য করেছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদের যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের রক্ষকগণ তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন নিক্ষেপ করা হলো? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না। সূরাতুল মুরসালাতের 48 নম্বর আয়াত শুনি, وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ। এবং যখন তাদেরকে আহ্বান করা হতো জামাতে বদ্ধ হয়ে নামাজ পড়ার জন্য, রুকুকারীদের সাথে রুকু করার জন্য, তারা তা করত না। এরকম মিথ্যুকদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম, দুর্ভোগ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى। সে বিশ্বাসও করেনি ও নামাজও পড়েনি, বরং সে মিথ্যা আরোপ করেছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দাম্ভিক ভরে, অহংকারে। এটি তোমার জন্য প্রযোজ্য এবং এটা তোমাকেই মানায়। হ্যাঁ, এটা তোমারই প্রাপ্য, তুমি এই হকদার। মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? এভাবে আমি সৃষ্টি করেছি। এ আয়াত দিয়ে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদের স্থান জাহান্নাম নিক্ষেপ করবে। এই জাহান্নাম তাদের এবং স্থান। নামাজ হলো একজন মুসলিমের অনওয়ান, ঠিকানা, ইমানের পরিচয়। একজন মুসলিমের দলিল প্রমাণ হইল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন
একজন মুসলিমের যে নামাজ হলো প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তওবা 11 নম্বর আয়াত, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ, অর্থাৎ যদি তারা বেনামাজি থেকে তওবা করে নামাজ পড়ে যাকাত দেয় তাহলে তোমাদের মুসলিম ভাই। এই আয়াত দিয়ে স্পষ্ট একজন মুসলিম ভাই ইমানের পরিচয় হলো নামাজ। তাহলে বেনামাজিদের ঠিকানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, তাদের স্থান হইল জাহান্নাম। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে ফিরে আসি। বেনামাজিদেরকে কি বলেছেন? জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। বান্দা কুফরি এবং মুশরিকি, কুফর কাফের এবং মুশরিকের মধ্যে এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন মুসলিম নামাজ পড়বে, কাফের মুশরিক হবে বেনামাজি। বুরাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে আমাদের মাঝে এবং তাদের মাঝে, কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কাফের। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সম্মুখে আলোচনা করতে যেয়ে বললেন, মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা নাজাতান ওয়ালা বুরহানান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালব, রাওয়াহু আহমদ ইবনে হিব্বান। যে নামাজের যে হেফাজত করবে না, সঠিকভাবে নামাজ পড়বে না, তার জন্য কোনো নূর হবে না, কোনো মুক্তির উপায় হবে না, তার জন্য কোনো প্রমাণ হবে না। কিয়ামতের দিন সে উঠবে, হাসর নাসর হবে তার কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামান এবং উবাই ইবনে খালফের সাথে। উলামাগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তির সাথে তাদেরকে হাসর নাসর করবেন, তাদেরকে উঠাবেন এই জন্য যে তারা হলো সবচেয়ে বড় কাফের ছিল, সবচেয়ে বড় জঘন্য ছিল এবং কাফেরদের মূল নেতৃত্বস্থানীয় লোক ছিল। তাই যারা বেনামাজি তারা হলো কাফের, এটি হয়ে প্রমাণ। আব্দুল্লাহ ইবনে শাকিক বিশিষ্ট তাবি বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনো নামাজকে ছেড়ে দিলে, কোনো কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। রোজা ছেড়ে দিছে, যাকাত ছেড়ে দিছে, হজ ছেড়ে দিছে, কাফের মনে করতেন না নামাজ ব্যতিরেকে। শুধু নামাজকে ছেড়ে দিলে বলতেন যে সে কাফের হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, লা হাদ্দান ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশই নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ঈমান লিমান লা সালাত লাহ, যার নামাজ নেই তার কোনো ঈমান নেই। আবু দারদা রাদিয়াল্লাহু বলেছেন, লা দীন লাহু লিমান লা সালাত লাহু, যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই। এই যে কয়েকটি হাদিস, কোরআনের আয়াত এবং সাহাবীদের তাদের যে কয়েকটি উক্তি পেশ করা হলো, এই দিয়ে স্পষ্ট একজন বেনামাজি কাফের, একজন বেনামাজি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। একজন মুমিনকে যদি ঈমানে থাকতে চায়, ইসলামে থাকতে চায়, তাহলে অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। সূরাতুল মাউনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজীদের জন্য দুর্ভোগ, যারা কি করে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা নামাজ থেকে গাফেল, নামাজকে ভুলে যায় তথা যথাসময় নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর এবং এশার নামাজ সম্পর্কে, আসকালুস সলাতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপর নামাজ কঠিন। কি কি? এশা এবং ফজর। তাহলে এশা এবং ফজর নামাজে যদি না পাওয়া যায় তাহলে তারা মুনাফিক। তাহলে এই সমস্ত উক্তি দিয়ে, কোরআন হাদিস উক্তি দিয়ে স্পষ্ট, বেনামাজি কাফের, তাদের স্থান হলো জাহান্নাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই বেনামাজি পরবর্তী শরীয়তের বিধান অনুযায়ী সে কাফের, মুরতাদ, এবং ইসলামী দণ্ডবিধি মতে রাষ্ট্রপ্রধান তাকে মৃত্যুদণ্ড দিবে। একজন মুসলিম তার জানাজায় অংশগ্রহণ করবে না এবং মুসলমানদের কবরে তাকে দাফন কাফন করা নিষেধ। একজন মুসলিম তার জন্য দোয়া করতে পারবে না, মুসলমানদের সে ওয়ারিশ হবে না এবং সেও কোনো মুসলমানদের ওয়ারিশ হবে না। এই কাফের বেনামাজি যদি তার মুসলিমা স্ত্রী থাকে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে, কারণ কাফেরদের সাথে মুসলিম স্ত্রীর বিবাহ সম্ভব নয়। পৃথিবীতে তার অবস্থান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে আমার জিকির থেকে, নামাজ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে তাকে আমি সংকীর্ণ টেনশন দিয়ে জীবনযাপন করাবো এবং কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে সৃষ্টি করব। এই বেনামাজির জবাই আমাদের জন্য খাওয়া হারাম। এই বেনামাজি মক্কা মদিনায় প্রবেশ করা হারাম এবং তার সাথে সঙ্গ দেওয়া, বন্ধুত্ব করা হারাম এবং আখেরাতে তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। এবং মৃত্যুর সময় এই বেনামাজির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তাদরুবুল মালাইকা ওয়াজাহু ওয়া দুবুরাহু ওয়া ইউআদ্দিবুল আযাবুশ শাদীদ, ফেরেশতারা যখন, মালাকুল মাউত যখন তার রূহ নিতে আসবে, তার চেহারায় মারবে, তার পিঠে মারবে, তার পেছনে মারবে এবং তাকে আযাব শাস্তি দিতেই থাকবে। এবং তখন যখন রূহ নিয়ে যাবে তার চেহারা হয়ে যাবে কালো। এবং এই বেনামাজির কবর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর কি করবেন? ইফতা লাহু বাবুম মিন নার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন বেনামাজির, এই কাফেরের কবরে জাহান্নামের একটি দরজা খুলে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং ফেরেশতারা তাকে হাতুড়ি দিয়ে কবরে পিটাইতেই থাকবে। সম্মানিত মুসলিম ভাই, অসম্মানিত মুসলিম বোনেরা, নামাজ হলো একজন ইসলামের পরিচায়ক, মুসলমানদের পরিচয়। নামাজ হলো মুসলমান, বেনামাজি কখনো মুসলমান হতে পারে না। তাহলে আমরা স্পষ্ট যে বেনামাজি হলো কাফের, তাদের স্থান হলো জাহান্নাম। নামাজ যদি আমরা মুসলমান টিকায় রাখতে চাই, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে হবে এবং বেনামাজির সম্পর্কে যে ইসলামী বিধান হলো, তার জানাজা অংশগ্রহণ করবে না, মুসলিম তার জানাজা পড়বে না, তার জন্য দোয়া করবে না। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা।